তো আজকে এই ভিডিওতে আলোচনা করব ই-রিকশা আর মপেটের বিষয়ে। তো আপনি ই-রিকশা কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন, এই অনলাইনে অ্যাপ্লাই করার প্রসেসটা সম্পূর্ণ দেখাই দেবো। আর অনলাইনে অ্যাপ্লাই করবার নিগে কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবো সে বিষয়ে আলোচনা করবো। তো এই ভিডিওতে আপনি জানা হারবেন ই-রিকশা কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করা হবো, কি কি ডকুমেন্টস লাগবো, ঠিক আছে, কি কি গাইডলাইন্স আছে। আর এই ই-রিকশা নিয়ে কিছুমান টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনাকে আমি বুঝাই দিব। কারণ সেই টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিতরে যদি আপনি পড়ুন তাহলে আপনি এই ই রিক্সার সুবিধাটা পাইবেন, আর নইলে এই রিক্সার সুবিধাটা পাইবেন না। গতিকে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে এই ভিডিওটা বুঝবেন। আর এই ভিডিওটা দেখার পরে ই রিক্সা বা মপেটের বিষয়ে আর কোনো ধরনের ডাউট থাকবো না। গতিকে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিও শেষে ভিডিওটা একটা লাইক করে দিন। এখন ভিডিওটা আরম্ভ করি। ভিডিও আরম্ভ করার আগে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনার যদি প্রথমবার আমার ইউটিউব চ্যানেলে আসুন তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আমার এই ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আমি ডেইলি আপলোড করি। তো এখন দেরি না করে ভিডিওটা আরম্ভ করি। সবার প্রথমে আপনি ব্রাউজারে যাবেন। ব্রাউজারে যে সার্চ করবেন linguisticminority.in। সার্চ করার পরে দেখবেন যে এরকম ইন্টারফেস আপনার সামনে আসে। প্রথমে লেখা আছে আসাম লিঙ্গুইস্টিক মাইনরিটিজ ডেভেলপমেন্ট বোর্ড। তো এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে এরকম ইন্টারফেস আপনার সামনে আসে। তো এনে কিছু মান গাইডলাইন্স লেখা আছে, গাইডলাইন্স ফর অ্যাপ্লিক্যান্ট। এই গাইডলাইন্স গুলো পড়ে নেবেন। যেমন নাকি 1 নম্বরে লেখা আছে এজ দ্য অ্যাপ্লিক্যান্ট শুড নট বি বিলো 25 ইয়ার্স অ্যান্ড অ্যাবভ 50 ইয়ার্স অফ এজ অ্যাজ অন 01/01/2025। তার মানে কইছে অ্যাপ্লিক্যান্টটা এই ডেট মতে 25 বছরের উপরে বা 50 বছরের তলে এই বয়সের ভিতরে হওয়া লাগবে, ঠিক আছে। আর 2 নম্বরে কইছে দ্য ই-রিক্সা moped will be provided to the selected beneficiaries free of cost by Assam Linguistic Minorities Development Board, Government of Assam. No fees is required for online registration. আর 2 নম্বরে কইছে এই ই-রিক্সা আর মপেডটা অনলাইন অ্যাপ্লাই করার জন্য বা রেজিস্ট্রেশন করার জন্য কোনো ধরনের ফিস লাগবে না, কোনো ফিসের প্রয়োজন নাই, ঠিক আছে। আর 3 নম্বরে কইছে অ্যাপ্লিক্যান্ট ক্যান সিলেক্টেড ওয়ান আইটেম ই-রিক্সা অর মপেড। অ্যাপ্লিক্যান্টটা একটা ই-রিক্সার নিগে সিলেক্ট হবো। আর 4 নম্বরে কইছে ফর অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লাই ইন linguisticminority.in। তো অনলাইনে অ্যাপ্লাই করবার নিগে এই ওয়েবসাইটে যাবার কইছে। তো অনলাইনের প্রসেসটা তো আমি দেখাই দিমু, ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আর 5 নম্বরে কি কইছে অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি ওপেন ফ্রম 1 ডিসেম্বর টু 13 ডিসেম্বর। এই ডিসেম্বর মাসে 1 তারিখে গনে এই অনলাইন অ্যাপ্লাই প্রসেসটা আরম্ভ হয়েছে, আর 30 ডিসেম্বর পর্যন্ত অনলাইনে অ্যাপ্লাই করা হবে, ঠিক আছে। তো 6 নম্বরে কিছু মানে ক্রাইটেরিয়া লেখা আছে, যেমন নাকি অ্যাপ্লিক্যান্ট শুড বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ আসাম। অ্যাপ্লিক্যান্টটা আসামের পার্মানেন্ট বাসিন্দা হওয়া লাগবো। 2 নম্বরে কইছে অ্যাপ্লিক্যান্ট শুড বি পার্মানেন্টলি রিসাইডিং ইন আসাম। অ্যাপ্লিক্যান্টটা আসামে বর্তমানেও বসবাস করা হওয়া লাগবো, ঠিক আছে। তো এই ধরনের কিছু মানে লেখা আছে, আপনি পড়ে নিন। এটা পড়ে বুঝাবার করলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাব, ঠিক আছে। তো আপনার যদি এটা বুঝতে অসুবিধা হয়, যেমন নাকি অ্যাপ্লিক্যান্ট শুড বি এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ আসাম, ধরুন এটা আপনার যদি বোঝা অসুবিধা হয় তাহলে আপনি কি করবেন, এটা এবার করে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে এক্সট্রা আপনি কপি করে নেবেন। কারণ এটা ইংলিশে লেখা আছে, ইংলিশে তো বোঝাটা অসুবিধা হয়ে পারে, সবাই তো আর ইংলিশে বুঝে না, তাই না। তো এটা সিলেক্ট করে কপি করে নেবেন। কপি করার পরে আপনি গুগলে যাবেন। গুগলে যাই এনে সার্চ করবেন ইংলিশ টু বেঙ্গালি বা ইংলিশ টু আসামিস। সার্চ করার পরে আপনার কাছে এরকম ইন্টারফেস আইব। তো এনে বা সাইডে দেখবেন ইংলিশ লেখা আছে, এনে আপনি যেটা কপি করছেন ওটা এনে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে দেখবেন ডান সাইডে এটা ট্রান্সলেট হয়ে আছে। আবেদনকারীকে আসামের স্থায়ী বাসিন্দা হতে হবে, ঠিক আছে। বাংলাতে লেখা আছে। আপনি যদি এটা অ্যাসামিসে সিলেক্ট করবার চান এনে যায় অ্যাসামিস সিলেক্ট করে নেবেন। অ্যাসামিস সিলেক্ট করার পর দেখবেন যে এটা অ্যাসামিসে অনুবাদ হয়ে আছে। আবেদনকারী অসমৰ স্থায়ী বাসিন্দা হব লাগিব, ঠিক আছে। তো এরকম করে আপনি যেটা না বুঝবেন সেটা সিলেক্ট করে আপনি অনুযায়ী ট্রান্সলেট করে পড়ে নেবেন। কারণ এটা পড়ে বোঝাবার গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাব। তো এখন আমি দেখাই যে অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করবেন। তার নিগে আপনি তলফালে যাবেন, আরো তলফালে যাবেন। তলফালে দেখবেন যে এনে লেখা আছে কোর্স আইটেম ফর্ম ফিল আপ। এনে দেখুন অ্যাপ্লিক্যান্ট ফর্ম ফিল আপ লেখা আছে, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আইব। প্রথমে লেখা আছে দেখুন আইটেম ইনফরমেশন, ঠিক আছে। তো এনে সিলেক্ট করবেন ডিস্ট্রিবিউশন অফ মপেড, ডিস্ট্রিবিউশন অফ ই রিক্সা। আপনি যেটা নিয়ে অ্যাপ্লাই করবেন সেটা এনে সিলেক্ট করে নেবেন,
ঠিক আছে, সিলেক্ট করার পরে দেখবেন যে আপনার সামনে এইরকম ইন্টারফেস আছে। 2 নম্বরে কি কইছে পার্সোনাল ইনফরমেশন, এনে আপনার পার্সোনাল ইনফরমেশন দিবার কইছে। তো প্রথমে কি কইছে ক্যান্ডিডেট নেম, এনে আপনার নাম দিবেন। দ্বিতীয়তে কি কইছে ফাদার্স নেম, এনে আপনার ফাদার্স নেম দিবেন। আর এনে কি কইছে মোবাইল নাম্বার দিবার কইছে। মোবাইল নাম্বারটা কিন্তু অ্যাক্টিভ থাকা লাগবে। যে মোবাইল নাম্বারটা দিবেন সেই মোবাইল নাম্বারে কিন্তু এসএমএস এর জরিয়তে ওটিপি যাবে, গতিকে মোবাইল নাম্বারটা অ্যাক্টিভ থাকা লাগবে। ঠিক আছে, তো এনে কি কইছে সিলেক্ট সেক্স, মেল ফিমেল যেটা আপনি ওন হেডে সিলেক্ট করবেন। এনে আপনি গ্রামের নাম বহাইবেন। তারপর এনে পোস্ট অফিস বহাইবেন। সিলেক্ট স্টেট, স্টেট তো আসাম থাকো আসাম দিয়ে নেবেন। সিলেক্ট ডিস্ট্রিক্ট, তো এনে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এনে আপনি পিন নাম্বার দিবেন। তারপর এনে আপনার ডেট অফ বার্থ দিবার গেছে, ডেট অফ বার্থ দিবেন। তারপর এনে আপনার আধার নাম্বার দিবার গেছে, এনে আপনি আধার নাম্বার দিবেন। ঠিক আছে, তারপরে দেখুন 3 নম্বর কি কইছে কোয়ালিফিকেশন ইনফরমেশন, এনে আপনি কোয়ালিফিকেশন দিবেন। আপনি কোয়ালিফিকেশন কি ক্লাস 5 পাস, এইচএসএলসি। তো আপনার কোয়ালিফিকেশন যেটা হেডে এনে দিবেন। কোয়ালিফিকেশন দেওয়ার পরে এনে রাইট সাইডে দেখুন রাইট কোয়ালিফিকেশন লেখা আছে, এটা অটোমেটিক আই পড়বো। ঠিক আছে, তারপরে এনে 4 নম্বরে দিবার কইছে আদার ইনফরমেশন, যেমন নাকি সিলেক্ট রিলিজিয়ন, এনে হিন্দুজিয়াম, এটা হিন্দুজিয়ামই থাকবো। তারপর সিলেক্ট কমিউনিটি, কমিউনিটি আপনি এনে সিলেক্ট করে নেবেন। তারপরে এনে কি কইছে দেখুন যে এজ অন 1 জানুয়ারি 2025, 1 জানুয়ারি 2025 পর্যন্ত আপনার বয়স কত হেডে এনে বহাইবার কইছে। ঠিক আছে, তারপরে এনে দেখুন ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম, আপনার ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম যেটা হেডে এনে বহাইবার কইছে। ঠিক আছে, তারপরে 5 নম্বরে কি কইছে ডকুমেন্ট আপলোডেড, তো আপনার কি কি ডকুমেন্ট আপলোড করা লাগবে হেডে এনে দেখে নেন। আধার কার্ড দেওয়া লাগবো, আধার কার্ডটা কিন্তু পিডিএফ ফাইল হওয়া লাগবো। আর পিডিএফ ফাইলটা কিন্তু 500 কেবির উপরে অন যাব না, তো ম্যাক্সিমাম 500 কেবি, তার উপরে অন যাব না কিন্তু। ঠিক আছে, তারপরে কইছে ভোটার আইডি বা পান কার্ড একটা আপলোড করা লাগবো। ভোটার আইডি বা পান কার্ডের মধ্যে যে কোনো একটা আপলোড করা লাগবো পিডিএফ ফাইল, আর এই পিডিএফ ফাইলটাও কিন্তু 500 কেবির উপরে অন যাব না। তারপরে আপনার ড্রাইভিং লাইসেন্স আপলোড করা লাগবে পিডিএফ ফাইল, যেটাও কিন্তু 500 কেবির উপরে অন যাব না। ঠিক আছে, তো এই সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করার পরে আপনি কি করবেন যে তলে যেমন সাবমিট অপশন আছে, তো এই সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন এই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাব। এই ওটিপিটা আপনি আবার বহাইয়া তারপর আবার সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই অনলাইন অ্যাপ্লাই প্রসেসটা সম্পূর্ণ হবে। ঠিক আছে, তো যখন অনলাইন অ্যাপ্লাইটা সম্পূর্ণ হবো তারপরে আপনার মোবাইল নাম্বারে বা একটা ফর্ম হইব, সেই ফর্মে একটা রেজিস্টার নাম্বার আইব, রেজিস্ট্রেশন নাম্বার আইব। এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কিন্তু পরবর্তীতে আপনি চেক করা হারবেন যে আপনি ই রিক্সা বা মোপেডটা পাইবেন না নাই। ঠিক আছে, তো এই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনার মোবাইল নাম্বার আইব বা একটা ফর্ম আইব, সেই ফর্মে আইব। এই ফর্মটা আপনি ডাউনলোড করে নিয়ে আসবেন। তো যাই হোক, আজকের এই ভিডিওতে এই তৈরি, আশা করলাম ভিডিওটা ভালো লাগলো। এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করলাম যে আপনি এই রিক্সাটা কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, আর টার্মস এন্ড কন্ডিশনটা আপনারা বুঝিয়ে দিলাম। ঠিক আছে, আশা করলাম ভিডিওটা ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা একটা লাইক করে দিন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ, কারণ আমার এই চ্যানেলে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি আপলোড করি। তো দেখা হবো পরবর্তী ভিডিওতে। হেতুর ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।